ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ফজরের পরের এই বরকতময় সময়ে কোরআনটাকে শুদ্ধ করার প্রয়াসে সহজ ভাষায় কোরআন শিখিয়ে এর নতুন আরেকটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু অনেকেই উপস্থিত হয়েছি এবং অলরেডি আমাদের ক্লাসের সময়ও শুরু হয়ে গিয়েছে, তো আমরা তাহলে আমাদের মূল ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের পূর্বে আমরা কোরআনটাকে শুদ্ধ করার জন্য বেশ অনেকগুলো বিষয় শিখেছিলাম, আলহামদুলিল্লাহ। যেমন আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কোরআনটাকে যদি শুদ্ধ করতে চাই আমরা পরিপূর্ণরূপে, তাহলে আমাদেরকে খুব বেশি কাজ করতে হবে না, মাত্র 3 থেকে 4টা কাজ করলেই হবে। এর মধ্যে আমরা বলেছিলাম যে হরফটাকে খুব ভালো করে চিনতে হবে, কারণ কোরআনের মানেই হচ্ছে কিছু আয়াতের সমষ্টি, আর আয়াত মানেই হচ্ছে কিছু শব্দের সমষ্টি। আর এই শব্দগুলোকে পড়ার জন্য আমাদের মাত্র কয়েকটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে বর্ণগুলো চেনা, হরফগুলোকে চেনা। এই হরফগুলোকে চেনার ক্ষেত্রে আমরা বলেছিলাম 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে হরফের নামটা সঠিকভাবে জানতে হবে এবং হরফের সঠিক উচ্চারণটা জানতে হবে। এই 2টা কাজ যদি আমরা করি তাহলেই আমরা বলতে পারবো যে আমরা হরফটাকে সঠিকভাবে চিনেছি। আর 2 নাম্বার কথা বলেছিলাম যে হরফের উপরে এবং নিচে জবর জের পেশ তাসদিদ জজম সহকারে বেশ কিছু সাংকেতিক চিহ্ন আছে, এই সাংকেতিক চিহ্নগুলোকে চেনা। আর 3 নাম্বার বলেছিলাম যে মাদ গুন্না ওয়াকফ সহকারে আল্লাহ শব্দের পুর বারিক বা মোটা পাতলা করে পড়ার নিয়ম এবং হরফের মোটা এবং পাতলা করে পড়ার নিয়ম। তো এই জাতীয় কয়েকটা বিষয় জানলেই আমরা প্রাথমিক স্টেজে আমাদের কোরআন পড়াটা সহিশুদ্ধ হয়েছে বা করতে পারবো এমন গ্যারান্টি বা এমন সিউরিটি আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কোরআন এটা এমন একটা এলেম বা এমন একটা জ্ঞান, এটা আমরা যতই কোরআনের জ্ঞান অর্জন করি ততই আমরা দেখবো যে কেমন যেন আমাদের মানে না জানার পাল্লাটাই ভারী হচ্ছে। তার মানে এতদিন পর্যন্ত আমরা তো কেমন যেন কিছুই জানিনি। তো আমরা অ্যাডভান্স লেভেলের কোরআনটাকে যদি আমরা শুদ্ধ করতে চাই একটু আরো মানে ডিপলি গভীর থেকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আরেকটা অ্যাডভান্স টপিক আয়ত্ত করতে হবে যাকে আমরা সিফাত বলে থাকি। তো সিফাত শব্দটা হয়তো বা অনেকের কাছেই অজানা, বা অনেকে হয়তো বা আজকে প্রথম শুনেছেন, অনেকে আবার পূর্বে শুনেও থাকতে পারেন। খুব সহজ ভাষায় যদি আমরা বুঝাইতে চাই যে এই সিফাত জিনিসটা কি, সিফাত জিনিসটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেওয়া যায় এইভাবে যে সাধারণত আপনি মক্কার ইমাম, কথার কথা আব্দুর রহমান সুদাইস দামাত বরকাতুম ওনার তিলাওয়াত, অথবা মিশারি রশিদ আলাফাসি বা ওনার মতো আরো যারা যারা বিশ্ববিখ্যাত কারি আছেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আহমদ বিন ইউসুফ আল আজহারি বা ওনাদের মতো যারা কারি আছেন, তাদের তিলাওয়াতটা শুনলে দেখবেন একরকম লাগে। আর ওনাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য বাংলাদেশে অনেক দেখা যায় ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে, সেখান থেকে প্রতি বছর বিশ্বজয়ী অনেক হাফেজ তৈরি হচ্ছে, তাদের তেলাওয়াত শুনতে একরকম লাগে। আর সাধারণত যারা গ্রামে গঞ্জে কিংবা যারা আগের প্রচলিত ধারায় আমরা হাফেজি পড়েছি অথবা কোরআন শরীফ শুদ্ধ করেছি, স্বাভাবিকভাবে ওই সমস্ত হাফেজদের তেলাওয়াত তো সবারটাই সহি, মানে সবারটাই শুদ্ধ, কিন্তু এই শুদ্ধের ক্ষেত্রেও কিছুটা তারতম্য আছে। তো আপনি সাধারণভাবে এই 2-3 ক্যাটাগরির তেলাওয়াত যদি আপনি শুনেন, কোরআন তেলাওয়াত যদি শুনেন, আপনি একজন শ্রোতা হিসাবে এই দেখবেন যে এর মধ্যে আপনি একটা পার্থক্য করতে পারছেন। তার মানে কেমন যেন এই 2-3 জনের তেলাওয়াতের মধ্যে কোরআন পড়ার মধ্যে একটা পার্থক্য আপনার কানে বাজছে, এটা আপনি নিজেই বুঝবেন। তো এই পার্থক্যগুলো হয় মূলত এই সিফাতের কারণে। তার মানে সিফাতকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, আমরা পূর্বে জেনেছিলাম যে মাখরাজ, মাখরাজ মানে হচ্ছে মাখরাজের মানে শাব্দিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। তার মানে আরবি 29টা হরফ যেই যেই অবস্থান থেকে বের হয়, আমাদের সেটা মুখ হোক অথবা গলা হোক, যেই যে অবস্থান থেকে বের হয় সেই জায়গাটার নাম হচ্ছে মাখরাজ। আর বের হওয়ার সময় তার যে
আকৃতিটা হয় বা তার যে মানে মানে অবস্থাটা হয়, সিচুয়েশনটা হয়, এটাকে আমরা বলি সিফাত। তার মানে একটা হরফের উচ্চারণটা আহ, একটা জায়গা থেকে যেই জায়গা থেকে বের হবে এটা তো মাখরাজ, যদি সঠিক জায়গা থেকে বের হয় তাহলে তার সঠিক মাখরাজ থেকে, সঠিক জায়গা থেকে উচ্চারণ হয়েছে এটা আমরা বলতে পারবো। কিন্তু তার উচ্চারণের যে পদ্ধতিটা বা উচ্চারণের সময় তার যে অবস্থাটা হয়, কিছু হরফের উচ্চারণ হয় মানে উচ্চারণের সময় বাতাস বের হয়, বা কোনো কোনো হরফের উচ্চারণের সময় বাতাস বের হয় না। কিছু কিছু হরফ উচ্চারণের সময় দেখা যায় যে আমরা একটু উচ্চস্বর উচ্চারণ করি বা কিছুটা নরম আওয়াজে উচ্চারণ করি। এই যে নানান ধরনের অবস্থা তৈরি হয়, এই অবস্থাগুলোর নাম হচ্ছে সিফাত। তো এটা একটু এই তাজবিদের ক্ষেত্রে অর্থাৎ এই কোরআন পড়ার নিয়ম কানুনের ক্ষেত্রে অ্যাডভান্স টপিক হিসাবে গণ্য করা হয়। স্বাভাবিকভাবে আমরা যখন বেসিক বিষয়গুলো আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ, তখন এই অ্যাডভান্স টপিক অর্থাৎ সিফাতের আলোচনা বা সিফাতটাকে আয়ত্ত করা এটাও আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা বিগত ক্লাসগুলোতে আরবি হরফগুলো চিনেছি, আরবি হরফের সঠিক উচ্চারণ জেনেছি, এবং আরবি হরফের আকৃতিগত পার্থক্য জেনেছি, এবং হরফের উপরে নিচে নানান ধরনের সাংকেতিক চিহ্ন যেগুলো থাকে, জবর জের পেশ অর্থাৎ হরকত, হরকতের উচ্চারণ আমরা শিখেছি, এবং জজম, তাসদিদ, এবং কোরআন রিডিং করার নিয়ম কি, বানান করে আমরা কিভাবে করব, এই জাতীয় বেশ কিছু বিষয় আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি আলহামদুলিল্লাহ। এবং শুক্রবারের ক্লাসে আমাদের একাডেমির উস্তাদ হাফিজ মাসুম বিল্লাহ সাহেব উনি আপনাদেরকে আপনাদের পড়াশুনে আপনাদের ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো যারা এই ক্লাসগুলো নিয়মিত করেছেন বা প্র্যাকটিস করেছেন, আমরা তো আশাবাদী যে তারা আমরা তো আমরা তো আশাবাদী যে তারা আলহামদুলিল্লাহ মোটামুটি শিখতে পেরেছেন এবং আয়ত্ত করতে পেরেছেন। আর যারা এখনো রেগুলার হতে পারেননি, আমরা তাদেরকে বলবো যে ইনশাল্লাহ এই এখন থেকেই রেগুলার হয়ে যান আর পিছনের ক্লাসগুলো রেকর্ড দেখে নেন। তাহলে আশা করা যায় যে এই কোরআন শুদ্ধ করার পথে আপনাদের এই অগ্রযাত্রা খুবই দারুণ এবং সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমরা বিগত ক্লাসগুলো তো আপনাদের প্র্যাকটিক্যাল কিছু সেশন আমরা নিয়েছিলাম, অর্থাৎ আপনাদের পড়াটা সঠিক হচ্ছে কিনা, আমরা কি সঠিকভাবে পড়তে পারছি কিনা, এই বিষয়টা আমরা লাইভেই ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর মূল বিষয়টা কিন্তু এটাই, মূল বিষয়টা হলো যে আপনি কতটুকু নিয়ম কানুন মুখস্থ করলেন বা কি কি করলেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আপনি কতটুকু আপনার পড়ায় সঠিক বিষয়গুলো বা কোরআন তেলাওয়াতটাকে সঠিক করতে পারলেন, কতটুকু আপনার পড়ায় আনতে পারলেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকে আমরা আরেকটা নতুন মানে টপিক শিখবো ইনশাআল্লাহ তাআলা তাজবিদের ক্ষেত্রে, যে মাদ শিক্ষা। মাদ মানে হচ্ছে টেনে পড়া। আমরা কি এই লেসনটা পূর্বে পড়েছিলাম? এক দুজন একটু জানাবেন। এই মাদের লেসনটাকে আমরা পড়েছিলাম পূর্বে? জি না, পড়া হয়নি। আচ্ছা, মাশাআল্লাহ। তো দেখেন, মাদ এটা কয়েকটা লেসনে আমরা এটাকে পড়বো ইনশাআল্লাহ তাআলা, কয়েকটা সেশন হবে। আজকে আমরা প্রাথমিক একটা পরিচয় লাভ করব মাদ এর সাথে। এবং আমরা আজকের ক্লাসে একেবারে লাইভ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব যে মাদ এর উচ্চারণটা কেমন হয় এবং কোথায় কোথায় আমাদের মাদ করতে হবে। কোরআন তেলাওয়াত বা রিডিং পড়ার সময় সাধারণত আমাদের সবচেয়ে বেশি ভুল হয় কয়েকটা জায়গায়। এক নাম্বার হচ্ছে হরকতের উচ্চারণে ভুল হয়। হরকতের উচ্চারণে কিভাবে ভুল হয়? ধরেন কেউ এভাবে পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, এই যে এইভাবে পড়ে। এখন এটা কিভাবে, কেন এইভাবে পড়ে? স্বাভাবিকভাবে পার্সোনালি এক দুজন আমার কাছে কোরআন পড়েন, তো দেখা যায় যে ওনাদের ক্ষেত্রেও প্রায় ওয়ান টু ওয়ান ক্লাসের মধ্যে এই ভুলগুলো আমি ধরিয়ে দিই। এই হরকতের উচ্চারণে ভুল হয়। হরকতের উচ্চারণের ভুল হয় মানে হচ্ছে যে যেখানে হরকতের উচ্চারণ আমরা জানি সবাই যে তাড়াতাড়ি করতে হয়, তার মানে যেইখানে তাকে তাড়াতাড়ি করতে হবে অর্থাৎ কোনো টান নাই, কোনো মাদ নাই, সেখানে উনি টান দিয়ে ফেলেন বা মাদ করে ফেলেন। আর যেখানে মাদ করা যাবে না, সে মানে যেখানে মাদ করতে হবে সেখানে তিনি মাদ করেন না। তো এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের রিডিং পড়ায় সাবলীলতা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা শব্দ পড়ার সময় পরবর্তী শব্দ কি হবে এটা নিয়ে আমাদের মাথায় একটা টেনশন কাজ করে। তখন আমরা কি করি, আগের শব্দের মধ্যে মানে ভর করে, যেহেতু আমাদেরকে এক শ্বাসে আয়াতটা শেষ করতে হবে, তার মানে আগের শব্দের উপর আমরা ভর করে পরের শব্দটা কি হবে এটা আমরা চিন্তা করতে যাই। এই চিন্তা করতে গিয়েই মূলত আমাদের ভুলটা হয়। আমরা আগের শব্দের মধ্যে এখানে যেখানে হরকত আছে এখানে আমরা একাধিক পরিমাণ লম্বা করে ফেলি। তাহলে কোরআন রিডিং করার সময় প্রথম ভুলটা হয় আমাদের
হরকতের উচ্চারণে। দ্বিতীয় ভুলটা হয়, এবং এটা একটা দুটা ক্লাস করার পরই শেষ হয়ে যাবে না, দেখবেন যে আজকের ক্লাসে এটাকে আমরা দেখবো, কয়েকজনের পড়ার মধ্যে এটা পাবো, যে হরফের উচ্চারণে ভুল হয়। হামজাকে উনি আইন পড়তেছেন, হা কে হা পড়তেছেন, কফ কে কাফ পড়তেছেন, কিন্তু উনি যে হামজাকে আইন পড়তেছেন এটা মাথায়ও নেই তার। তো এটাকে ধরিয়ে দেওয়ার আগ পর্যন্ত হয়তো উনি বুঝতেই পারেন না যে আমি তো উচ্চারণ করতে চাচ্ছি হা, কিন্তু আমার উচ্চারণ হয়ে যাচ্ছে হা। তাহলে হরফের উচ্চারণে ভুল হয়। 3 নাম্বার হচ্ছে মাদ এর উচ্চারণে ভুল হয়। তার মানে আমরা জানি মাদ অর্থ টেনে পড়া, যতটুকু আমাদেরকে টেনে পড়তে হবে ততটুকু আমরা টেনে পড়ি না। তাহলে চলেন আজকের ক্লাসে আমরা বিগত ক্লাসগুলোতে কি করেছি, হরকতের উচ্চারণ সঠিক করেছি। আপনাদেরকে বলেছি যে জবর জের পেশ এই তিনটাকে হরকত বলে, আর হরকত যেই হরফের উপর থাকে ওই হরফের উচ্চারণটা খুব ফাস্ট দ্রুত করতে হয়। এবং আমরা হরকত নিয়ে অনেক প্র্যাকটিস করেছি, জবর দিয়েও প্র্যাকটিস করেছি, জের দিয়েও প্র্যাকটিস করেছি এবং পেশ দিয়েও প্র্যাকটিস করেছি। যারা ওই হরকতের উচ্চারণগুলো প্র্যাকটিস করেছেন তারা তো আলহামদুলিল্লাহ অনেকটাই সঠিক পারবেন, আর যারা প্র্যাকটিস করেননি তারা পূর্বের ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা হরফের সঠিক উচ্চারণও আমরা চিত্র সহকারে শিখেছি। তো আরবি 29টা হরফ। তো এই দুইটা ক্লাস যাদের আয়ত্ত হয়েছে তারা বলা যায় যে কোরআন রিডিং পড়ার সময় সবচেয়ে বেশি যে ভুলগুলা করা হয়, হরকতের ভুল, হরকতের উচ্চারণের ভুল এবং হরফের উচ্চারণের ভুল, এই দুইটা আশা করা যায় কিছুটা সঠিক করতে পারবেন। আর তৃতীয়তে আসে আমাদের মাদ এর ভুল আমরা অনেক বেশি করি। তাহলে চলেন আজকের ক্লাসে আমরা জানি যে আরবি হরফ আমরা কোথায় কতটুকু দীর্ঘ করব, বা কতটুকু আমরা টেনে পড়বো, কতটুকু আমাদেরকে টেনে পড়তে হবে, এই সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, লেখা আছে যে আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়াকে মাদ বলে। তাহলে মাদ কাকে বলে সবাই বলেন তো একবার। আরবি হরফ আরবি দীর্ঘ হরফ করে দীর্ঘ বা করে বা টেনে টেনে পড়াকে পড়াকে বাদ মাপ বলে। বলে। মাদ বলে, যেমন ধরেন বা পেশ বু, এটা হচ্ছে সাধারণ হরফের উচ্চারণ বা পেশ বু। কিন্তু আপনি যখন মাদ হবে তখন আপনি পড়বেন বাওয়াও পেশ বু। তার মানে আগের বু আর বু, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়াকে মাদ বলে। পবিত্র কোরআনুল করিমের প্রতি পৃষ্ঠায় মাদের ব্যবহার অসংখ্য ও অগণিত। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এই পাঠে 4 ভাগে আরবি মাদগুলো জেনে নিব ইনশাআল্লাহ তাআলা। ভালোভাবে আত্মস্থ করতে পারলে আমাদের তিলাওয়াতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে মাদ কি জিনিস এটা তো আশা করি আমাদের কাছে ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাদ এর ক্ষেত্রে আহ, একালিফ মাদ, অর্থাৎ একালিফ পরিমাণ বা 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হয়। এটা আমরা পরিচিত, মোটামুটি কয়েকজনে জানি বা অনেকে আমরা হয়তো বা শুনেছি। আর এই যে ঢেউ খেলানো যে চিহ্নটা থাকে এটাকে আমরা 3 আলিফ মাদ এর আহ, নিদর্শন হিসেবে আমরা চিনে থাকি। আর এই যে মাথা এক নিচের দিকে মাথা আর একটা সরল রেখা হালকা বাঁকা, এটাকে আমরা 4 আলিফ মাদ হিসাবে চিনে থাকি। তো মোটামুটি বলা যায় যে আমরা এই 1 আলিফ মাদ এবং 3 আলিফ মাদ আর 4 আলিফ মাদ এই তিনটার সাথে আমরা বেশি পরিচিত। তবে যারা কুররারা আছেন, তারা অর্থাৎ যারা কারিগণ আছেন তাদের নিকটে কিন্তু 2 আলিফ মাদের অস্তিত্ব আছে। তো আমরা প্রথম দিকে 1 আলিফ মাদ এবং 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ যেটা প্রসিদ্ধ আমাদের কাছে, এটাকে আমরা আয়ত্ত করবো ইনশাআল্লাহ তাআলা, এবং পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে 2 আলিফ মাদ কোথায় হয় বা কিভাবে হয়। তো চলেন আমরা প্রথমেই 1 নম্বরে আজকে আমরা যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে 1 আলিফ মাদ। তো 1 আলিফ মাদ এটার 2টা আকৃতি আছে। কয়টা আকৃতি আছে বলেন সবাই? দুইটা। 2টা আকৃতি আছে, অর্থাৎ 2টা ধরনে, 2টা রূপে আমরা 1 আলিফ মাদকে পেয়ে থাকি। যেমন একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে খাড়া জবর, এই রেখাটা দিয়ে আমরা হরফকে বোঝাচ্ছি। এই রেখাটা দিয়ে উপরে খাড়া জবর, নিচে খাড়া জের আর উল্টা পেশ, এটা হচ্ছে তার একটা আকৃতি। এটা 1 আলিফ মাদের একটা আকৃতি। আর সামনে গেলে 1 আলিফ মাদের অল্টারনেটিভ আরেকটা আকৃতি আমরা দেখতে পারবো। যেমন দেখেন এই যে এখানে, এই যে 1 আলিফ মাদের 2 নাম্বার যেই অল্টারনেটিভ সুরাতটা, এই যে 2 নাম্বার আকৃতিটা, এই 2 নাম্বার আকৃতিটা আমরা দেখতে পারবো যে এই জবর এটার বাম পাশে খালি আলিফ, আর জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া, আর পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও। এটাও 1 আলিফ মাদ, তবে এটা 1 আলিফ মাদের দ্বিতীয় আকৃতিটা বা দ্বিতীয় সুরত বা দ্বিতীয় রূপ। তাহলে আমরা এই 2টা রূপের সাহায্যেই 1 আলিফ মাদকে আমরা চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
তাহলে চলেন আমরা প্রথম থেকে শুরু করি। দেখেন, এক নাম্বারই আমরা পেয়েছি একালিফ মাদ। পবিত্র কোরআনুল কারীমের উল্লেখিত মাদ সমূহের মধ্য থেকে প্রথম প্রকার মাদ হলো একালিফ মাদ। আমরা এটাকে মাদ বলছি। আমরা তবে সাধারণত কথাবার্তা আমরা বলি মদ গুন্না। তো মদ শব্দটা আসলে মদ না, এটা হচ্ছে মাদ। এই শব্দটা আরবি। আল মাদ্দু শব্দের অর্থ হচ্ছে টানা। আল মাদ্দু শব্দের অর্থ কি বলেন তো? জানা। টানা। মাদ্দা ইয়ামুদ্দু মানে, মাদ্দা মানে সে টেনেছে, আর ইয়ামুদ্দু মানে সে টানবে। তাহলে যেহেতু মাদ মানে টেনে পড়া, তাহলে এই ক্ষেত্রে আমরা আজকে থেকে এটাকে মদ না বলে এটাকে আমরা মাদ বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন, পবিত্র কোরআনের উল্লেখিত মাদ সমূহের মধ্য থেকে প্রথম প্রকার মাদ হলো একালিফ মাদ। এটি 1 সেকেন্ড সমান অথবা একটি আঙ্গুল স্বাভাবিক গতিতে বন্ধ রেখে ফুলে সোজা করতে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময়। তার মানে একালিপ মাদ বা একালিপ পরিমাণ আমি টেনে পড়েছি কিনা, এটার মেজারমেন্ট কি হবে, মানে মানদণ্ড কি হবে? মানদণ্ডটা হচ্ছে দুইটা ভাবে আমরা এটাকে মাপতে পারি। এক নাম্বার হচ্ছে 1 সেকেন্ড পরিমাণ আমি একটু টেনে পড়বো, অথবা এই যে আঙ্গুলটা ধরেন, এই যে একটা আঙ্গুল স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো থেকে আমি এটাকে শোয়ানো পর্যন্ত স্বাভাবিক অবস্থায়, অথবা এটা শোয়ানো অবস্থা থেকে দাঁড় করানো পর্যন্ত একেবারে স্বাভাবিক, খুব তাড়াতাড়িও না ধীরে ধীরেও না, স্বাভাবিক অবস্থায়, মানে দাঁড়ানো থেকে শোয়ানো অথবা শোয়ানো থেকে দাঁড়ানো, এই যে যতটুকু সময় লাগে এটাকে আমরা একালিপ মাদ হিসাবে গণ্য করবো ইনশাআল্লাহ। আর এই একালিপ মাদটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ভাগ, দেখেন একালিফ মাত্রা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো খাড়া জবর। খাড়া জবর যা হরফের উপরে লম্বালম্বি করে লেখা থাকে। তার মানে খাড়া জবর দেখলে সেখানে আমরা ধরে নিব আমাদেরকে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর দ্বিতীয় ভাগ হলো, 2 নাম্বার হলো খাড়া জের, যা হরফের নিচে লম্বালম্বি করে থাকে। তার মানে আমরা খাড়া জের, অর্থাৎ হরফের নিচে যদি আমরা জের দেখি, তাহলেও আমরা সেখানে একালিফ পরিমাণ টেনে পড়বো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে উল্টা পেশ, যা দেখতে পেশের ঠিক উল্টো, এটিও হরফের উপরে থাকে। তার মানে এই উল্টা পেশ, অর্থাৎ যা দেখতে পেশের ঠিক উল্টো, পেশের উল্টো মতো, এটা দেখলেও আমরা এই ধরে নিব ইনশাআল্লাহ তাআলা যে এখানেও আমাদেরকে একালি পরিমাণ টানতে হবে। তাহলে এই যে 3টা আকৃতি, এই 3টা আকৃতি যদি আমরা দেখি, তাহলেই আমরা সেখানে একালি পরিমাণ টেনে পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই প্রথম ধাপটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? একালিফ মাদের প্রথম ধাপটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। হুজুর। হ্যাঁ, দেখেন, যেসব হরফের উপরে ও নিচে এমন থাকে সেগুলো একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। নিচের উদাহরণে আমরা লক্ষ্য করি। যেমন আলিফ খারা জবর আ, তারপরে হচ্ছে যে বা খারাজের বি, আর তা উল্টা পেশ তু, আ বি তু, সা খারা জবর সা, জিম খারাজের জি, হা খারা জবর হা, খ খারাজের খি, দাল উল্টা পেশ দু। তাহলে এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তো তাহলে এখন থেকে যদি আমরা এই খারা জবর খারাজের এবং উল্টা পেশ এটা যদি আমরা পড়তে চাই, আমাদের জন্য সহজ হবে না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। জি আচ্ছা, বুঝবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন আমরা সামনে বাড়ি। তাহলে এই যে নিচের মধ্যে দেখেন, এবার আমি এক এক করে আপনাদের থেকে একটু জানতে চাই, এক দুইজন থেকে একটু দেখতে চাই যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি এমডি কামাল উদ্দিন ভুইয়া সাহেবের কাছে। এমডি কামাল উদ্দিন ভুইয়া সাহেবের কাছে আমি চলে যাচ্ছি। এমডি কামাল উদ্দিন ভুইয়া সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, জি। আপনি আমাদেরকে এই প্রথম শব্দটা পড়ে শোনাবেন সঠিকভাবে। আমাদের পঠিত নিয়মের আলোকে এই প্রথম শব্দটা পড়ে শোনাবেন বানান করে। তা আমরা আগে বানান করে পড়বো, তারপর পুরোটার একসাথে সঠিক উচ্চারণটা করবো ইনশাআল্লাহ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আচ্ছা, লাহু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি মোহাম্মদ এস এম মৃধা সাহেবের কাছে। মোহাম্মদ এস এম মৃধা সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে এই শব্দটা সঠিকভাবে পড়ে শোনাবেন।
ত জবর ত, আইন খারা জবর আ, ত জবর ত, কি বললেন পরে? আ- আইন খারা জবর আ। এটা কি আইন? পয়েন্ট। না, সরি, গইন না, না, গইন আগে আগে গইন আমরা একটু সময় দিব, ইনশাল্লাহ সময় দিব। জি। গইন এটা গইন, গইন, গইন তাহলে আমরা এটা আইন না, এটা কি? গইন। গাইন আচ্ছা। গই। হ্যাঁ, তাহলে কি হবে? এবার একটু শুদ্ধ করে পড়ি আমরা। জি। দ জবর দোয়া, গাইন খারা জবর এ- গ। এটা এটা কি বললেন? এই হরফের নামটা কি বললেন? সোয়া। ত, ত, দ তটা। দ। জি। না, দ। দ না তো, এটা এটা দ না, দদ না, কিন্তু এটা এটা ত। এটা কি? ত, ত। ত। হ্যাঁ, ত। ত জবর ত, আর ত জবর গইন ত, খারা জবর গাইন খারা জবর গ। গ। হ্যাঁ, এবার দুইটা মিলিয়ে কি হলো? ত গ। ত। এই যে তা। ত, এর মধ্যে টান দিলে কিন্তু আপনার এই মাদের বোলটা হয়ে গেল। এখানে ত হুম, এর উপরে শুধু জবর আছে না, বলেন তো? জি তার মানে কি হরকত আছে, তাহলে হরকতের উচ্চারণ কি খুব তাড়াতাড়ি করতে হয় না? জি। তাহলে ত গ। আমাদের এইখানে, হ্যাঁ, তগ। ত ত গ। এর মধ্যে কোনো টানই হবে না, তগ। জি না, ত গ। হ্যাঁ। আচ্ছা, আরেকটু খেয়াল করতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কাজী শহীদ সাহেবের কাছে। কাজী শহীদ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে এই যে এই শব্দটা পড়ে শোনাবেন, এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া রো। হলো না তো। বা আচ্ছা, আচ্ছা, এক মিনিট, এক মিনিট, আমি এবার আহ, কাউসার আলী ভাইয়ের কাছে যাব। কাউসার আলী ভাই, আপনি বলবেন ওনার পড়াটা কি সঠিক হলো? কাউসার আলী ভাই। না, উনি ইয়াতে টান দিয়েছেন। ইয়ারো। আচ্ছা, মাশাআল্লাহ, দেখেন, ইয়ার উপরে শুধু জবর আছে, তাই না? দেখেন তো, জি। ইয়ার জি উপরে জি। শুধু জবর, তাহলে কি ইয়ার মধ্যে কোনো টান হবে? হবে না। ইয়ার ইয়ার উপরে টেনে পড়লে কি এটা ভুল হবে না, বলেন তো? ইয়ারো ইয়ারো। হ্যাঁ, খেয়াল খেয়াল করেন, ইয়ার মধ্যে যখন আপনি টান দিবেন তখন কিন্তু অলরেডি এখানে একটা আলিফ বেড়ে যাবে। তাহলে এই শব্দটা কি আর ইয়ারা থাকবে না, ইয়া র আলাদা শব্দ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা খুব খেয়াল করে পড়তে হবে। জি, তাহলে এই শুদ্ধ করে পড়েন তো একবার, যিনি পড়েছিলেন, শুদ্ধ করে পড়েন। হুম। ইয়া ইয়ারো। এই যে ইয়া টান দিলে কিন্তু টান হয়ে যাচ্ছে, ইয়ার, ইয়ার মধ্যে কোনো টান ইয়ারো হবে না, ইয়ার। ইয়ারো ইয়ারো ইয়ারো। হ্যাঁ, ইয়া, ইয়া বলে তারপরে র এর পরে টান দিবেন, ইয়ার। আমার সাথে সাথে ইয়ারো বলেন, ইয়ারো ইয়ার। ইয়ারো হ্যাঁ, ইয়ার। ইয়ারো। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে, উম আমরা চলে যাচ্ছি রুকসানা ম্যামের কাছে। রুকসানা ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে এই যে এটা পড়ে শোনাবেন সঠিকভাবে। দেখেন, অলরেডি দুইজনে সেম ভুল করেছেন, আপনার ক্ষেত্রে যেন এই ভুলটা না হয়। জি। কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কা ফা। আরেকটু সুন্দর করে পড়েন, আহ, মিলিয়ে পড়েন কাফ, আরেকটু। ফা খাড়া জবর ফা, কা ফা। এই কা বলে যদি আপনি থেমে যান তাহলে তো হবে না, কাফা। কাফ, হ্যাঁ, কাফা। হ্যাঁ, কাফা। কার পরে আর থেমে থেমে যাওয়া যাবে না, হ্যাঁ, কাফা, জি। কাফা। আচ্ছা, হ্যাঁ। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, প্রচেষ্টা সুন্দর ছিল। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে, উম আমরা চলে যাচ্ছি ডক্টর তাহিয়া তাসনিম ম্যামের কাছে। ডক্টর তাহিয়া তাসনিম ম্যাম, জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর তাহিয়া তাসনিম ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে কানেক্টেড পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা তারপরে চলে যাচ্ছি হচ্ছে মনিরুদ্দিন সরকার ভাইয়ের কাছে। মনিরুদ্দিন সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মনিরুদ্দিন সরকার ভাই, আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, আগে বিসমিল্লাহির বানান করে, রহমানির রহিম। তারপরে এই সঠিকভাবে উচ্চারণ করবেন আমাদের নিয়ম মেনে। জি। ফা খাড়া জবর ফা, কাবজের কি, হাজের হাইয়াজের হি, নুন জবর না, হুম। ফা কি হি না। ফাকিহিনা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা
এই যে খেয়াল করেন, আমরা এটা বুঝতে পারলাম যে মোটামুটি বাকি যেগুলো আছে এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ, যেহেতু এই মানে শীটটা দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা একালিফ মাদের প্রথম যে প্রকার ছিল, অর্থাৎ খাড়া জবর, খারাজের উল্টা পেশ, এই তিনটা যদি আমরা কোনো হরফের উপর দেখতে পাই, তাহলে আমরা সেই হরফের আওয়াজটাকে আমরা একালিফ পরিমাণ টেনে পড়বো ইনশাআল্লাহ তাআলা। এবার চলেন আমরা দ্বিতীয় ভাগে চলে যাই। তার মানে একালিফ মাদের দ্বিতীয় বিকল্প আরেকটা পদ্ধতি হচ্ছে, এবং এটা বলা যায় মূল পদ্ধতি, যে সেটা হলো জবরওয়ালা অক্ষরের বামে খালি আলিফ। দেখেন মানে কি, জবরের বাম পাশে খালি আলিফ বলতেছি, তার মানে আলিফের উপরে কোনো হরকত থাকবে না, কিন্তু আলিফের পূর্বের যে হরফটা থাকবে, এই পূর্বের হরফের উপরে অবশ্যই জবর থাকতে হবে, নতুবা এই নিয়ম অ্যাপ্লাই হবে না। আর দ্বিতীয় ইয়াটা হচ্ছে যে জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া বা জজমওয়ালা ইয়া। তার মানে আমরা একটা খালি ইয়া দেখতে পাবো, যে ইয়ার মধ্যে জবর জের পেশ কিছুই থাকবে না, আর ইয়ার পূর্বের হরফের মধ্যে জের থাকবে। আর 3 নাম্বার হচ্ছে পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও। তার মানে আমরা একটা সাকিন যুক্ত ওয়াও দেখতে পাবো, ওই ওয়াও এর পূর্বের হরফের মধ্যে অবশ্যই পেশ থাকতে হবে। তাহলে এই তিনটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে চলেন আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। যেমন দেখেন, এই জাতীয় হরফগুলো এক থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। উদাহরণের দিকে আপনারা একটু খেয়াল করি। যেমন খুব দারুণ একটা প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে নুহি হা। নুহি হা, লাস্টেরটা হচ্ছে হা, আর প্রথমটা হচ্ছে হা। তাহলে দেখেন নু, এই নু এর মধ্যে আমরা পেয়েছি ওয়াও সাকিন, আর আমরা বলেছিলাম ওয়াও সাকিন তার পূর্বে যদি পেশ থাকে, তাহলে এখানে আমরা ওয়াও সাকিন তার পূর্বে পেশ পেয়েছি, এখানে আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে। আমাদেরকে পড়তে হবে নুন ওয়াও পেশ নু। আর তারপরে আমরা ইয়া সাকিনটাকে আমরা দেখতে পেয়েছি, ইয়াটাকে সাকিন অবস্থায় দেখতে পেয়েছি, আপনার রেড কালারে মার্ক করা দেখতে পাচ্ছেন। তাহলে ইয়াটা সাকিন অবস্থায় আছে, আর তার পূর্বের হরফে আপনারা এখানে জের দেখতে পাচ্ছেন। তার মানে হা ইয়াজের হাই, নু হাই। আর তারপরে আমরা এখানে খালি আলিফ দেখতে পাচ্ছি, আর তার পূর্বের হরফে আমরা জবর দেখতে পাচ্ছি। তার মানে এইখানেও আমাদেরকে একালি পরিমাণ টেনে পড়তে হবে, তাহলে পড়তে হবে হা। তাহলে এবার যদি আমরা এই তিনটাকে একসাথে মিলিয়ে পড়ি, তাহলে আমাদের পড়তে হবে নু হাই হা। নু হাই হা। তাহলে একবার সবাই বলেন তো এটার উচ্চারণটা কেমন হবে এই শব্দটার। নু হি হা। এই যে দেখেন, এইখানে যদি এটাকে আপনি হি পড়েন তাহলে কিন্তু ভুল হবে। এটা হচ্ছে হি হি হা। হ্যাঁ, হি নু হি নু হা। নু হি হি হা হা। হি নু নু হি হি হা। হা হা। নু নু হি হি হা। হা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে হাসিনা আক্তার ম্যামের কাছে, আপনি এটা একটু শুদ্ধ করে পড়ে শোনাবেন আমাদের। হাসিনা আক্তার ম্যাম, এই শব্দটা জি নিয়ম মেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। নুন ওয়াব না না না, শুধু জবর না, শুধু আমাদেরকে পড়ে শোনাবেন, বানান করার দরকার নেই। নু হি হা। হলো না তো? নু আরেক, হি হা। হ্যাঁ দেখেন, প্রথমটা হচ্ছে হা, নু হি হা। নু হি হা, বুঝতে পেরেছেন? নু আচ্ছা, হি হা। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আমরা ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন সাহেবের কাছে চলে যাচ্ছি। জি, ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি আমাদেরকে সুন্দর করে পড়ে শোনাবেন এই শব্দটা। নুহিহা। আরেক আবার আবার পড়েন তো। নুহিহা। হ্যাঁ, নু হি হা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমরা যাব হচ্ছে নাহিদা ইসলাম ম্যামের কাছে। নাহিদা ইসলাম ম্যাম, জি, আপনি আমাদেরকে পড়ে শোনাবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। নু হি হা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ডক্টর জসিমউদ্দিন সাহেবের কাছে। ডক্টর জসিমউদ্দিন সাহেব, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। নুহিহা। আরেকটু সুন্দর করে চেষ্টা করেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে হা, এটা কি হা। হা। তাহলে আমরা, হা। হ্যাঁ, হায়াজের হাই, হায়াজের হাই। হি। হ্যাঁ, তাহলে নু হাই হা। তাহলে জসিমউদ্দিন নু সাহেব আরেকবার একটু ট্রাই করেন। হা। জি।
হি হা নু হি হা। হা জি প্লেন হা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটু চেষ্টা করতে হবে আপনার। হা, হা এবং হা এর উচ্চারণে যথেষ্ট ঘাটতি আছে, এটা আর একটু সুন্দর করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি মোহাম্মদ ফয়সাল খান ভাইয়ের কাছে। ফয়সাল খান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নূন আসসালাম। হি হা। আরেকবার একটু ট্রাই করবেন। নূন হি হা। নু হি হা। নু হি হা। হি হা। হ্যাঁ, এই হাটা নূন যখন উচ্চারণ করবেন তখন দেখবেন গলার মধ্যখানে আপনি একটা আলাদা চাপ অনুভব করছেন। বুঝতে পেরেছেন কথাটা? কারণ এটা গলার মাঝখান থেকে উচ্চারণ হয়। আর পরের হাটা যখন উচ্চারণ করবেন তখন আমরা জানি এই হাটা গলার অগ্রভাগ থেকে উচ্চারণ হয়, স্বাভাবিক অবস্থায় হা হা। আর হা হা। যখন উচ্চারণ করবেন তখন আপনি একটা এক্সট্রা প্রেসার অনুভব করবেন আপনার এই মানে গলার মাঝখানে। তাহলে এটা আমরা খেয়াল করব। নু হি হা। আচ্ছা, নু মাশাআল্লাহ। হি নূন হা। হা। আচ্ছা, তাহলে দেখেন অনেকেরই দেখা যায় যে হা এবং হা এটার উচ্চারণে এখনো যথেষ্ট দুর্বলতা রয়ে গেছে। আমরা হরফের উচ্চারণের যেই মানে ক্লাসটা ছিল ওই ক্লাসটা দেখে এটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই যে যেইভাবে আমরা, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও এবং জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া, এই তিনটা থাকলে আমরা একালি পরিমাণ টেনে পড়তে হয়। নিচে আমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব, পারবো না ইনশাল্লাহ? বলেন তো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা, পারবো। কিভাবে প্র্যাকটিস করবো এটা আমরা এক দুইজন থেকে একটু শুনে নিই। আচ্ছা, তাহলে আমি ডেকে নিব হচ্ছে। আচ্ছা, হাত তুলেন, আমি কাকে ডাকবো? হাত তুলেন, হ্যান্ড রাইজ করেন, দেখি কারা কারা আগ্রহী। আচ্ছা, মাশাআল্লাহ। সর্বপ্রথম মনিরুদ্দিন সরকার ভাই হ্যান্ড রাইজ করেছেন, বাকিরা হ্যান্ড রাইজ করেন, আমি একে একে ডেকে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, মনিরুদ্দিন সরকার ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি প্রথম থেকে উচ্চারণ করবেন বানান করে এবং সঠিকভাবে পড়বেন, আমরা যে নিয়ম পড়লাম এই নিয়ম অনুসারে। জি। বা জবর বা। এটা কি শুধু বা জবর আছে? বা আলিফ। বা বা আলিফ জবর বা। হ্যাঁ, আমাদের মূল আলোচনাই তো এখানে আলিফকে নিয়ে, তাই না? রাহ। আলিফ আলিফ না থাকলে তার মাদ হবে না। আচ্ছা, তাহলে আপনি তা- তা- বিয়ের মধ্যে আপনি বরকনে কি বাদ দিয়ে দিলেন? বিয়ের অনুষ্ঠান তাহলে কি আর হবে বলেন? আচ্ছা। তার মানে হ্যাঁ আগে প্র্যাকটিস করি নাই। হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ বলেন। বা আলিফ জবর বা। মাশাআল্লাহ, তারপরে? নুন আলিফ জবর না। খেয়াল করেন আমাদের তো তাড়াহুড়া নাই, তাই না? ট্রেন ধরার কোনো তাড়া নাই। খেয়াল করেন আমরা নুন এটাকে একটু সুন্দর করে উচ্চারণ করবো আপাতত প্রাথমিকভাবে। নুন আমরা বলেছিলাম যে বানান করে পড়ার প্রথম রুলস হচ্ছে হরফের নামটা সঠিকভাবে নিবেন, তারপর হরকতের নামটা নিতে হবে, তারপর দুইটাকে একসাথে করে যে ফলাফলটা হলো ওই ফলাফলটা নিতে হবে। তাহলে নুন আমরা একটু সুন্দর করে উচ্চারণ করব, নুন আলিফ জবর। নুন। হ্যাঁ, নুন আলিফ জবর না। আচ্ছা, নুন আলিফ জবর না। তারপরে? ইয়া আলিফ জবর ইয়া। ইয়া, মাশাআল্লাহ, তারপরে? তা আলিফ জবর তা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আহসানাল জাযা। তারপর আমরা হাসিনা আক্তার ম্যামকে ডেকে নিব। হাসিনা আক্তার ম্যাম, জি, আপনি শুনতে পাচ্ছেন জি আমাকে? জি জি, আপনি আসসালামু এই আলাইকুম। চারটা, ওয়ালাইকুম আসসালাম, এই চারটা পড়ে শোনাবেন ওনার মতোই। আইন আলিফ জবর আ, মাশাআল্লাহ। ওয়াইন আলিফ জবর ও, একেবারে দেখেন এই গয়নটা যখন উচ্চারণ করবো গয়িন বলবো না, গয়িন, গয়িন, গয়িন আলিফ জবর গ, গয়িন আলিফ জবর। ওয়াইন হ্যাঁ, ওয়াইন আলিফ জবর ও, আচ্ছা, মাশাআল্লাহ, ফা তারপরে? আলিফ জবর ফা, আচ্ছা, কফ আলিফ জবর ক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবান বিকি, খুব দারুণ হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে কাউসার আলী ভাইয়ের কাছে। কাউসার আলী ভাই হ্যান্ড রাইজ করেছেন। কাউসার আলী ভাই, জি। কাউসার আলী ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আপনি হুম। আমাদেরকে এই যে এখান থেকে পড়ে শোনাবেন, যেখান থেকে দাগ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, এখান থেকে পড়ে শোনাবেন। গইন ইয়াজের গি, জি, মাশাআল্লাহ, তারপরে? ফা ইয়াজের ফি, ফি, মাশাআল্লাহ, মারহাবান বিক, জি, তারপরে? অফ ইয়াজের কি, তি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জি। কাফ ইয়াজের কি,
কি, মাশাআল্লাহ। জি, তারপর লাম ইয়াজের লি। লি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর আমরা লাস্ট চলে যাব হচ্ছে এই ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন সাহেব। জি, ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার জি হোসেন জি। সাহেব। জি, আপনি আমাদেরকে এই পাঁচটা পড়ে শোনাবেন। জি, এই পাঁচটা পড়ে শোনাবেন। মিম অফিস মু, হা অফিস হু, দাল অফিস দু, মাশাআল্লাহ। জাল অফিস জু, র অফিস রু, এটা আবার পড়বেন, এটা আবার পড়বেন আর একটু সুন্দর করে। জাল 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 অফিস জু, আর একটু সুন্দর করে যদি পড়তেন। জাল অফিস জু, জাল। না, এটা কিন্তু জাল না, এটা হচ্ছে রাল। রাল খুবই নরম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আপনার হ্যাঁ, এটা জ জিমের মানে মতো হয়ে অন্তর্জ যাচ্ছে। না, হ্যাঁ, অন্তর্জ। হ্যাঁ, জাল অফিস জু। জু। জু, খেয়াল করেন, রালটাকে আমরা জানি এই উপরের দাঁত আর জিহ্বার আগা দুইটা একসাথে মিলবে। রাল, রাল, জাল, হ্যাঁ, রাল। জাল রাল ওয়াও জাল পেশ অফিস জু, রু। জাল রাল ওয়াও পেশ রু। আচ্ছা, জাল মাশাআল্লাহ। অফিস জু। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে, বাকিটাও করে নেবেন ইনশাআল্লাহ। তারপর আমরা খুবই প্রসিদ্ধ আরেকটা মাদ, যেটা আমরা প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রায় পেয়ে থাকি, তা হচ্ছে তিন আলিফ মাদ। তার মানে এখানে আপনাকে 3 সেকেন্ড পরিমাণ লম্বা করতে হবে, অর্থাৎ পূর্বে আমরা যতটুকু লম্বা করেছিলাম তার চেয়ে এখানে লম্বার পরিমাণটা একটু বেশি হবে। তো এখানে আমাদেরকে আরেকটু বেশি লম্বা করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, 1 সেকেন্ড পরিমাণ। ওদের একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি। কোয়েশ্চেন যে এই যে মাত পড়লাম, দ্বিতীয় যে মাতটা পড়লাম, জি, এই মাত্রা আমি তো এই মাত্রা তো আজকে আমি প্রথমেই টানা একালে টানতে পেরে আজকে প্রথমেই দেখলাম এবং শিখলাম। এতদিন আচ্ছা, তো আমি মাস। টানিনি। আচ্ছা, এটা কি আজকে মানে এর আগে আপনি এতদিন পর্যন্ত কোরআন পড়েছেন, সেখানে আপনি পড়েননি, তাই তো? আমি একালে টানিনি তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার মনে হয় এরকম আরো অনেকে আছে, হয়তো অনেকে বলতে পারতেছে না। আমি লজ্জা শরম না রেখে নিজ থেকে বলে দিলাম যে আমি এটা করিনি, কখনো টানিনি, এবং এইটাতেই আমাদের জোর দিতে হবে বেশি, কারণ এটাতেই আমাদের চেঞ্জ হয়ে যায় অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, এটা অলরেডি আপনারা যারা আপনারা তো এখানে বেশিরভাগ যারা আছেন অনেকেই আমাদের ওই কোরআনে আরবি শিখি কোর্সে আছেন। তো আপনারা ওইখানে দেখেছেন যে স্বাভাবিকভাবে আমরা এক বচন থেকে দ্বিবচন হয়ে যায় শুধুমাত্র একটা আলিফের পরিবর্তনের কারণে, অথবা শুধুমাত্র একটা ওয়াও এর পরিবর্তনের কারণে বহু বচন হয়ে যায়। তার মানে এই ছোটখাটো চেঞ্জেস এর কারণে শব্দটা চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। তো এই কারণে আমাদের এই মাদ এর ক্ষেত্রে ধরেন, আপনি যেখানে আছে কলা, এখানে আপনি যদি কলা পড়েন, তাহলে এটা কি শব্দ চেঞ্জ হয়ে যাবে না, বলেন তো? জি, জি, কলা চেঞ্জ মানে, হয়ে যাবে। জি জি। কলা মানে সে একজন পুরুষ বলেছে, আর কলা যদি বলেন তাহলে কি হয়ে যেত? উম, কলা, যদি শেষে আলিফ টান দিতেন তাহলে কি হয়ে যেত বলেন তো? ও ও আলিফ টান দিলে হয়। তারা দুইজন পুরুষ না, দ্বিবচন হয়ে যেত না? আমরা জি, বলেছিলাম না যে তারা শেষে দুজন আলিফ পুরুষ থাকলে। বলেছেন। হ্যাঁ, তাহলে দেখেন, একটা টানের ভিন্নতার কারণে এটা একটা শব্দ থেকে আরেকটা শব্দ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে এখানে অর্থ কতটা চেঞ্জ হয়ে যায়। নামাজে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। তো এখানে খুব গুরুত্ব দিয়ে এই মাদের পাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বললাম, ধরেন এই কোরআনের কিছু ভুল আছে, যেই ভুলটা আমরা সাধারণত এটা আমরা শুনে থাকবো হয়তোবা যে লাহনে জলি লাহনে খফি, অর্থাৎ কিছু আছে বড় ধরনের ভুল আর কিছু আছে একটু ছোট ধরনের ভুল। ধরেন আপনি কোনো গুন্নার জায়গায় গুন্না করলেন না, এতে কিন্তু আপনার নামাজ নষ্ট হবে না। কিন্তু কোনো একটা মাদের জায়গায় হয়তো আপনি টেনে পড়লেন না, অথবা যেখানে টানা দরকার নাই এখানে আপনি টেনে পড়লেন, তাহলে কিন্তু শব্দ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তার মানে এই মাদ এটা খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা আমরা খুব মানে গুরুত্ব দিয়ে পড়বো ইনশাল্লাহ। তাহলে এবার চলেন আমরা দ্বিতীয়টা দেখি, যে এই তিন আলিফ পরিমাণ মাদ। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? বলেন জি, তো। জি, বুঝতে জি, জি পারছি। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আর এই 5 মিনিট সময় নিবে ইনশাল্লাহ, 5 মিনিট সময় নিয়ে আমরা বাকি দুইটা মাদ একটু দেখার চেষ্টা করব। তারপরে সরাসরি আমরা কোরআন থেকে আপনাদের তিলাওয়াত শুনবো, এবং আপনাদের তিলাওয়াতে এটাকে অ্যাপ্লাই করতে পারলেন কিনা আজকের এই ক্লাসের অনুযায়ী এটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের যত জায়গায় এরকম ঢেউ খেলানো যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আমরা দেখতে পারবো, তত জায়গায় আমরা 3 সেকেন্ড পরিমাণ বা তিন আলিফ পরিমাণ আমরা টেনে পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এবার আমি এক দুইজন থেকে একটু শুনতে চাই। যেমন আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি
হাত তুলে আছেন হচ্ছে নাহিদা ইসলাম ম্যাম। নাহিদা ইসলাম ম্যাম হাত তুলে আছেন। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। জি, আপনি আমাদেরকে এই শব্দটা মানে সঠিক নিয়মে পড়ে শোনাবেন। বানান করতে হবে। হ্যাঁ, আমরা আপাতত এই কোর্সে শেষ পর্যন্ত বানান করে করেই পড়বো, যেন আমরা অভ্যস্ত হতে পারি ইনশাল্লাহ। জি। ইয়া খাড়া জবর ইয়া, আলিফ জবর আ, ই আ। 1 মিনিট, 1 মিনিট। আলিফের উপরে দেখেন তো, আলিফের উপরে শুধু জবর আছে না? জি তাহলে যখন আপনি বানান করে যদি বলেন যে আলিফ জবর আ, তাহলে কি উচ্চারণটা ভুল হলো না? হরকতের উচ্চারণটা আলিফ জবর আ হবে, কোনো টানতে হবে না, তাই না? জানতে হবে না। জি। হ্যাঁ, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের হরকতের উচ্চারণের ভুল। কোরআন পড়ার সময় আমরা এই ভুলগুলো বেশি করে থাকি। হরকতের এইখানে কোনো টান হবে না, আলিফ জবর আ। বলার সময় আপনি টান না দিয়ে বলবেন আলিফ জবর আ। যদি আপনি আলিফ জবর আ বলেন তাহলে কিন্তু টান হয়ে গেল, হরকতের উচ্চারণে ভুল। আচ্ছা, ঠিক আছে, জি বলেন। ইয়া খাড়া জবর ইয়া, আলিফ জবর আ, না, ই। আলিফ জবর আ টান দিচ্ছেন কেন? আবারও টান হয়ে গেছে। আলিফ জি জি, জবর আ। এই যে দেখেন, খেয়াল করেন, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে হরকতের উচ্চারণ বা এমন কিছু ভুল আমরা করে থাকি, আমরা নিজেরা জানিও না যে আমাদের এটা ভুল হচ্ছে। এই যে এমন সঠিক। হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ইয়া খাড়া জবর ইয়া, আলিফ জবর আ, মাশাআল্লাহ, বা তারপরে জবর বা, তা জে তি। এবার মিলিয়ে পড়েন ইয়া পুরোটা। বাতি। ইয়া এর মধ্যে দেখেন, এখন একটা প্রশ্ন জাগে স্বাভাবিকভাবে অনেকের মনে। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে যে ইয়া এর উপরে আমি খাড়া জবর দেখতে খাড়া পাচ্ছি। জবর আসছে। হ্যাঁ, আর এই 3 আলিফ চিহ্ন, এটার কি কোনো নাম আছে আলাদা, বলেন তো? বা কোন উচ্চারণ আছে? কোন উচ্চারণ নাই। তার মানে এটা আমরা মুখে বলতে হবে না, শুধুমাত্র আমরা দেখেই এটা কাজটা আমরা করব। এটার কাজ হচ্ছে 3 আলিফ পরিমাণ টানতে হবে, শুধু কাজটা করলেই হবে। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই একটা হরফের উপরে আমরা তো পূর্বের পঠিত 2টা নিয়মই দেখতে পাচ্ছি। 1 আলিফ মাদের নিয়মও দেখতে পাচ্ছি, আবার তিন ই আলিফ আলিফ মাদ্রাসা। মাদের নিয়মও দেখতে পাচ্ছি। তাহলে আমরা করব কোনটা? তাহলে এক রাইট। বড় না 3 বড়, বলেন তো? 3 তিন বড়। বড়। 3 বড়, হ্যাঁ, আমাদের সবার তিন মন বড়, বড়। তাই না? মাশাল্লাহ। আচ্ছা, দেখেন, তাহলে একের চেয়ে 3 বড়। তাহলে এখন বড়টার কাছে আর ছোটটা তো কোনো মানে দামই পায় না, তাই না? তাহলে যেখানে 3 আলিফ মাদ আসছে, তার মানে এইখানে আর 1 আলিফ মাদের কোনো ভ্যালু নাই। আমাদের কি 3 আলিফ মাদ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন কথাটা? হুজুর, আচ্ছা, তাহলে এটা দেওয়ার দরকার কি ছিল? মানে মানে খারাপ জবরটা দেওয়ার দরকার কি ছিল? এই খাড়া জবরটা এটা কয়েকটা কারণে আসে। এটাকে আমরা ইলমুল ইমলা বলি। অর্থাৎ আরবিতে এই যে কোরআন যে লিখন শৈলী আছে, এটার একটা আলাদা শাস্ত্র। আরবি ভাষা খুবই মানে মানে এটাকে সম্ভ্রান্ত ভাষা ভাষা বলতে পারি আমরা, খুবই সম্ভ্রান্ত। তার ক্ষেত্রে দেখা যায় লেখার জন্য আলাদা একটা শাস্ত্র আছে, এটাকে ইলমুল ইমলা বলে। বুঝতে পেরেছেন? আমরা যে সরফ পড়েছি, নাহু পড়েছি, এটার মতো ইমলা মানে লিখন পদ্ধতি, কিভাবে লিখবে, এটার একটা আলাদা নিয়ম আছে। তো এটা ওই শাস্ত্রের নিয়ম অনুযায়ী এখানে এই মানে খাড়া জবরটা দেওয়া হয়েছে। আবার অনেক নুসখা বা অনেক কোরআনের কপিতে আপনি এই খাড়া জবরটা দেখতে পাবেন না। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, ঠিক আছে, জি। আমরা ওদের আমরা কিন্তু এতদিন কিন্তু এই ছোটটাকেই প্রাধান্য বেশি দিয়েছি। এককে। আচ্ছা আচ্ছা, না, এক কে প্রাধান্য দিলে হবে না, আমাদের ওই 3টাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এটাকে আমরা পড়বো ইয়া আবাতি। আমরা কিভাবে পড়বো বলেন তো? ইয়া ইয়া আবাতি আবাতি। আবাতি। আবাতির মধ্যে কি কোনো টান হবে বলেন তো? হামজা না। জবর হা, বা জবর বা, তা জের তি, কোনো টান হবে না। টান দিব আমি ইয়া এর মধ্যে, খেয়াল করেন। ইয়া আবাতি, বলেন। ইয়া 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 আবাতি। আবাতি আবাতি। আবাতি। আচ্ছা, মাশাআল্লাহ। ইয়া আবাতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা প্রথম দিকে 3 আলিফ মাদটাকে সঠিকভাবে করার জন্য একটু বেশি পরিমাণ টানবো, কোনো সমস্যা নেই। কারণ মানে ধীরে ধীরে দেখা যায় আমাদের এটার টানের পরিমাণ কমতে থাকবে আমাদের অজান্তেই। তো এই কারণে প্রথম দিকে প্র্যাকটিস করার জন্য আমরা একটু বেশি পরিমাণ টানবো। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে আহ কাজী শহীদ সাহেবের কাছে। কাজী শহীদ সাহেব, জি, আপনি শুনতে তো পাচ্ছেন আমি আমাকে? আরেকটা আমাকে জিজ্ঞেস করেন, জি, আমার তো আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আসবো ইনশাল্লাহ, আমরা আসবো পর্যায়ক্রমে, জি। আমরা কাজী শহীদ সাহেবের কাছে চলে যাচ্ছি, জি।
আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, প্রথমে বানান করে পড়বেন। তবে বানান করার সময় কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। হরফের নামটা তাড়াহুড়োয় যেন মানে সঠিকভাবে উচ্চারণ হয়। হরফের নামটা সঠিকভাবে বলবেন, হরকতের নামটাও সঠিকভাবে বলবেন। দুইটা সম্মিলিত যেই ফলাফলটা দাঁড়াইলো এটাও সঠিকভাবে বলবেন এবং আমাদের নিয়মগুলো অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জবর কা, মিম জবর মা, এখানে কি শুধু মিম জবর কামা। মা আছে? একটু খেয়াল করেন তো। আলিফ আছে, মিম এটা আলিফ খেয়াল জবর করো। মা। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে এটা খেয়াল করতে হবে। জি, মিম আলিফ জবর। খেয়াল করেন, এইখানে কি লম্বা হবে না 3 আলিফ পরিমাণ? জি, জি জি লম্বা হ্যাঁ, হবে তিন এখন আলিফ। এই লম্বাটা কি শুধু রিডিং মিলিয়ে পড়ার সময় লম্বা হবে আর বানান করার সময় লম্বা হবে না? ঘটনাটা কিরকম? বানান সব করার সময় দুই সময়, হবে। সময় হবে, বানান করার দুইটাতেই সময় কি হবে। এই চিহ্ন কি উঠে যাবে বানান করার সময়, নাকি জি থাকবে? না, না। উঠবে না। থাকবে না এই চিহ্নটা বানান করার সময়? থাকবে, থাকবে। হ্যাঁ, থাকবে, তাহলে কাফ লম্বা বানান হবে করার না। কাফ সময় জবর কা, আমাদেরকে মিম আলিফ জবর মা। মা, দেখেন, কাফ জবর কা, মিম আলিফ জবর মা। বুঝতে পেরেছেন কথা? জি। হ্যাঁ, জি, বলেন। কামা, আলিফ কা কেন জবর টান দিচ্ছেন? কা কেন টান দিচ্ছেন? কাফ কামা, আলে এক এক সেকেন্ড তো অল্প সময়, একটু টান দিলে 1 সেকেন্ড হয়ে কামা, যায়। কামা, দেখেন, কাফ কামা, জবর কা, মিম আলিফ জবর মা, কামা। কামা, 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 না, কামা, কামা বললেও তো ভুল হবে। কা টান তো হয়েই যাচ্ছে। কামা, কা, কি বলতে হবে? কা কামা, কা 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 কা, কা, কামা। কা, কা, হ্যাঁ, বলেন কামা, আমার সাথে সাথে বলেন, কামা। কামা, হ্যাঁ, কামা, 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 বলে বলেন, কামা, কামা কামা, কামা, কামা। হ্যাঁ, আবার কয়েকবার বলেন, আসলে হচ্ছে না এটা কামা, সঠিকভাবে। হ্যাঁ, কয়েকবার বলেন, কয়েকবার বলেন। কামা কামা তিনটা নাই। সাল, কামা, কামা, হ্যাঁ, কামা, কামা, কয়েকবার, কামা, আরেক দুইবার কামা, বলেন, আরেক দুইবার বলেন। রামা কামা, কামা। কামা, হ্যাঁ, কামা, আমার সাথে সাথে আবার বলেন, কামা। কামা, রামা কামা, হ্যাঁ, কামা। আচ্ছা, কামা। মাশাআল্লাহ, ঠিক আছে, জি। আচ্ছা, তাহলে দেখেন, এই যে যদি কা বলেন, কা মা, তাহলে তো কা এর মধ্যে টান হয়েই গেল, তাহলে তো এটা ভুল হয়ে গেল। বুঝতে পেরেছেন কামা, কথাটা? হ্যাঁ, কামা। আচ্ছা, তারপরে তারপরে পড়েন, যিনি পড়তেছিলেন, তারপরে পড়েন। জি। আলিফ, আলিফ জবর আ, র পেশ রু, এটা কি র আরু, পেশ শুরু? না তো র জজম, এটা জজম সাকিন। আবার আবার পড়েন, আবার পড়েন। আলিফ, আলিফ র জবর, আলিফ র জবর আর, আর, আলিফ র জবর আর, আর। আর, আর। জি, আলিফ র জবর আর, জি। সিন জবর সা, তিন সিন, নম্বর সা, সিন, আর সিন লাম জবর সাল। সাল, সিন লাম জবর সাল। দেখেন, এই ভুলটা কেন হয়? যখন আপনি পরবর্তী, আমরা সবসময় কোরআন পড়ার সময় আমাদের 3টা চোখ দিয়ে পড়তে হবে। সাধারণত 2টা চোখ তো আমরা দিব যে হরফটা পড়ছে এর উপরে, আর একটা চোখ আমাদেরকে সামনের অক্ষরটার দিকেও রাখতে হবে। অর্থাৎ একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখতে হবে যে আমি যে হরফটা পড়তেছি এর পরের হরফে কি জজম আছে নাকি জজম নাই। যদি জজম থাকে, তার মানে আগের হরফটা আর আলাদা পড়ার কোনো সুযোগ নাই, তাকে পরের হরফের সাথে যুক্ত করে পড়তে হবে। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, তার জি, মানে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে কোরআন পড়তে হবে, এটা হচ্ছে কোরআনের আদব। যখন মনোযোগ দিয়ে পড়বো তখন আর এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ। জি। জি, সিন, সিন লাম জবর সাল, নুন, নুন আলি জবর না, নুন আলিফ আর জবর না। সাল না, হ্যাঁ, আর আও সাল না, সাল না। আর আচ্ছা। সাল না, আর সাল আহ, না। মা, হ্যাঁ, না বলে একটু আরসালনা, টান দিতে হবে, না এর মধ্যে একটু টান দিতে হবে, একালি পরিমাণ টান হ্যাঁ, হবে। আর সাল না, আর সাল না, হ্যাঁ, তাহলে এবার কামা, পুরোটা মিলিয়ে পড়েন তো। কামা আর সাল না, কামা হুম, আর সাল না। হলো না তো, দেখেন, কামা আর সাল না, কামা যখন বললেন তখন তো এখানে একালিপ টান হলো, এখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ। তিন আলি 3 আলিফ, তার মানে একটু লম্বা টান দিতে হবে, কামা কামা আর আর সাল সাল না। না, কামা হ্যাঁ, আর সাল না, আরেকটু টান দেন, আরেকটু টান দেন, এই যে আরেকবার দেখেন, কামা আর সাল না, কামা আর সাল না। কামা আর সাল না। আচ্ছা, আরেকটু সুন্দর করতে হবে, আরেকটু সময় দিতে হবে ইনশাল্লাহ।
আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে উম মিনারা বেগম ম্যামের কাছে। আমরা চলে যাচ্ছি মিনারা বেগম ম্যাম। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন আমাদের পঠিত নিয়মের আলোকে। সুন্দর করে পড়ে শোনাবেন, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়াও, মিম মিম আচ্ছা, আলিফ এই খেয়াল জবর করেন, মা। খেয়াল করেন এই যে বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এর মধ্যে ভুল করলে চলবে না। হ্যাঁ, খেয়াল করেন, আমরা আরেকবার আজকের ক্লাসে প্র্যাকটিস করে ফেলি। আমার সাথে সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু বিল্লাহি মিনাশ بالله শাইতানির শাইতানির রাজিম। রাজিম রজিম, শেষে কিন্তু জিম আছে, হ্যাঁ। রাজিম রজিম বলা যাবে রাজিম। না, রজিম বলতে হবে, জি। আবার বলুন, الرجيم আউ আ আউযু আ বি- ও আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহ, আমারটা শুনি আগে একবার। শাইতানির বিল্লাহি মিনাশ রাজিম। শাইতানির হ্যাঁ, রাজিম। খেয়াল করেন, الرجيم আমরা একবার আমারটা শুনি, কয়েকবার আমরা বলবো, তারপর আমরা এক দুজন থেকে শুনবো ইনশাআল্লাহ। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ 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 শাইতানির 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 রাজিম। রাজিম। আচ্ছা, আমি আহ, এক দুইজন থেকে একটু শুনতে চাই, এক দুজন লাস্টে একটু জোরে জোরে পড়েছেন। এমন কে কে পড়েছেন? সম্ভবত মনিরুদ্দিন সরকার ভাই, আপনি একটু তেলাওয়াত করেন তো। মনিরুদ্দিন সরকার ভাই। জি হুজুর, বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, আপনার আউযু হয়ে যাচ্ছে, প্রথমটা আ, পরেরটা আউযু হচ্ছে উ। আউ, আউ। আ ও আ ও। আচ্ছা, তা আপনি এটা ঠিক করবেন। আচ্ছা, আমরা পাইনি যাকে খুঁজতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন সাহেব, আপনার তেলাওয়াতটা শুনতে চাই, জি। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم দেখেন, আপনি আউ জু পড়তেছেন, জু না তো, এটা জু। এটা কি হবে? জু জু, জু। জু জু আউযু, আউযু। তাহলে আপনার জালের উচ্চারণে সমস্যা আছে, বুঝতে পেরেছেন জি কথাটা? আচ্ছা, জি, না ঠিক আমরা করে তো দেবো। এখনো পাইনি, আমরা যাকে খুঁজতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখি পরবর্তীতে কাজী শহীদ সাহেব, জি, আপনি পড়ুন তো। হুম, হুম। আমরা একজনকে, আউযু আমরা বিল্লাহি একজনকে মিনাশ খুঁজতেছি। শাইতানির রাজিম। এই যে মাশাআল্লাহ, আমরা মনে হয় পেয়ে গেছি। খেয়াল করেন, আবার পড়েন তো, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, এই যে রজিম হবে না, এটা কি হবে? রজিম হবে, জিম, জিম, বর্গীয় জ, জিম। বুঝতে পেরেছেন? বর্গীয় জ দিয়ে উচ্চারণ হবে, জাম, জিম, জামালপুর। বুঝতে পেরেছেন? এরকম, জিম, জিম। তাহলে পড়তে হবে রজিম। বলেন তো, এক দুবার বলেন তো আমার সাথে সাথে, আপনি বলেন তো। জিম। রাজিম। না না না, যিনি সম্ভবত কাজী শহীদ সাহেব, জি, আপনাকে খুঁজতেছিলাম, আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, রজিম না, আমার সাথে সাথে বলেন, শুধু এই শব্দটা আপনি কয়েকবার বলবেন। রজিম বলেন। রজিম। জি, জি, জিম। জিম, এই জিব্বার মাঝখানটা রজিম, উপরের মানের সাথে একটু, হ্যাঁ। রজিম, রজিম। রজিম, রজিম। আপনি বলেন তো জামালপুর, বলেন তো জামালপুর, জামালপুর। জামালপুর, জামালপুর। না, এটা যা জিম, যা জিম, যা, জিম, যা। বলেন তো জাজিজু, বলেন জাজিজু। জা, জা, জি, জু, জা, জি, জু। আর একটু শক্ত করে বলতে হবে, জাজিজু। জা, যা, যা, জি, যা, জু, যা। জা, জি, জু। জাজিজু, জাজিজু। বলেন। জা, জি, জু, জা, জি, জু। জাজিজু জাজিজু আচ্ছা, জা, জাজিজু। জি, জু। হ্যাঁ, আচ্ছা, আপনার এই জিমের উচ্চারণটা আরেকটু আমাদের ওই ক্লাসটা দেখে একটু প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আপনার এই এই ইনশাআল্লাহ। জিমের উচ্চারণটা যা হয়ে যাচ্ছে, রজিম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের শব্দ পরিবর্তন হয়ে যাবে। আপনার আওয়াজটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ পর্যন্ত, যে কার পড়াটার মধ্যে এই ইয়াটা হলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আরেকটু চেষ্টা করবেন, সুন্দর হচ্ছে মাশাল্লাহ, আরো চেষ্টা করতে হবে। আমরা চলে যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাইকে আমরা ডেকে নেবো ইনশাল্লাহ। জাহিদ ভাই, পঁচিশ আসসালামু শূন্য আলাইকুম পাঁচ হুজুর। আটত্রিশ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি। জাহিদ ভাই, আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, একটু সুন্দর করে পড়বেন ইনশাল্লাহ। ফাইয়াজের ফি,
হামজা মিম জবর আম, রজের রি, আমরি, নুন জবর না, শুধু ফি, নুন জবর না, খেয়াল করেন, একটু খেয়াল করেন। নুন নুন আলি জবর আরে না, নুন আলিফ জবর না। না, হ্যাঁ, নুন আলিফ জবর না। না, আচ্ছা। ফি হুম। আমরি না, এই যে রি এর মধ্যে কি টান এটা হবে? আমরে। হ্যাঁ, আরেকবার সুন্দর করে পড়েন তো। ফা, না না না, শুধু ফা শুধু মিলিয়ে পড়েন, মিলিয়ে পড়েন। ফি আমরিনা, আবার এই টান, বাকিরা বলেন তো সঠিক হচ্ছে নাকি কোনো জায়গায় একটু গ্যাপ থেকে গেছে? রয়ে টান দিচ্ছে রয়ে উনি। টান হয়েছে, রয়ে রয়ে টান রয়ে হয়েছে। টান আসছে। এই যে দেখেন, আপনার বাকিরাই বলতেছেন যে আপনি রতে আমরিনা, টান দিচ্ছেন। দেখেন, হ্যাঁ, আরেকবার ফি বলেন তো। আমরিনা, ফি আমরিনা, এবারও কি হলো? না এখনো রা হয়নি। রা টান খেয়াল করেন, এবার আপনার মূল ফোকাস খেয়াল করেন, আপনার আমরি, মানে আমরি, ক্লিয়ার পিকচার আনেন আপনার সামনে, যে আপনি র এর মধ্যে টান দিচ্ছেন, এখন এটাকে রিমুভ করে দেন। আপনি এই জায়গায় আপনার এই ফোকাসিং পয়েন্ট এখন এটা। জি, আবার পড়েন। জি। ফি আমরিনা, না না না, দেখেন এবার এটা ধরতে গিয়ে এটা আবার ছেড়ে দিলেন। হ্যাঁ, খেয়াল করেন। ফি আমরিনা, আমরিনা। বুঝতে পেরেছেন? এই না এর মধ্যে টান হবে আর ফি এর মধ্যে টান হবে। আরেকবার বলেন তো। ফি আমরিনা, না, এবারও হয়নি, রি টান হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ফি বাদ দেন, শুধু আমরিনা পড়েন, ফি বাদ দেন। আমরিনা, না, আমরিনা বলেন, আমরিনা। আমরিনা, হ্যাঁ, রিনা রিনা আমরিনা, রিনা, রিনা কোনো টান হবে না, রিনা। হ্যাঁ, বলেন, আমরিনা, 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 আমরিনা। বলেন। আমরিনা, আমরিনা, আমরে। আমরিনা, এবার পুরোটা পড়েন তো, দুইটা মিলিয়ে পড়েন তো। ফি আমরিনা, উম হচ্ছে না। আপনি আপনি কি রি করবেন জানেন? আমি আমি বলি, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, যে আপনার ভুল হচ্ছে কিন্তু আপনি নিজে ধরতে পারছেন না, আপনি চেষ্টা করছেন, আপনি মনে করতেছেন আপনি সঠিক করতেছেন কিন্তু আপনার এটা ভুল হচ্ছে। আমরা বলি কোরআন শুদ্ধ করার জন্য আমরা একটা টিপস ফলো করব। সেই টিপসটা কি? যে আমরা প্রথমে ধরেন, আমরা একটা সূরাকে শুদ্ধ করতে চাই, যেমন ধরেন আমরা সূরা ইখলাসটাকে শুদ্ধ করতে চাই। তাহলে কি করবেন? আগে একবার আপনি নিজে সূরা ইখলাসটা পড়বেন একবার, এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার জি, স্টেপ হচ্ছে, আপনার যে কারির তেলাওয়াত পছন্দ হয়, আমরা তো অলরেডি আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এই অ্যাপস, অথবা অনেকে মুসলিম বাংলা অ্যাপস ইউজ করেন, অথবা আমরা যে তানজিল ডট নেট এই অ্যাপস ইউজ করেন। তো এই অ্যাপস গুলোর মধ্যে তেলাওয়াতও শোনা যায়। তাহলে যে কারির তেলাওয়াত আপনার পছন্দ হয়, যে কোনো একটা কারির মানে তেলাওয়াতে, অথবা ইউটিউবে গিয়ে আপনি সূরা ইখলাস সার্চ করবেন, একটা তেলাওয়াত শুনবেন, একবার আপনি নিজে পড়বেন, তারপরে একবার আপনি কোন একজন কারির কণ্ঠে এটাকে শুনবেন। দুই নাম্বার কাজ শেষ। তিন নাম্বার কাজ হচ্ছে আপনি নিজের মোবাইলে রেকর্ড করবেন, আপনি আবার আরেকবার করবেন, কারিরটা শোনার পরে আপনি আরেকবার করবেন, এটা আপনার মোবাইলে সাউন্ড রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন। তিন নাম্বার কাজ শেষ। এবার ফাইনাল মানে কাটাছেড়ার কাজ। ফাইনাল কাজ কি? আপনি একবার আপনার তেলাওয়াতের মানে ছেড়ে ওপেন করে একটা আয়াত আপনার মুখে শুনবেন, আবার আপনি ওই মানে ইউটিউবের ইয়াটা প্লে প্লে করবেন, কারির তেলাওয়াতটা প্লে করবেন। কারির তেলাওয়াত একবার প্লে করবেন, আর একবার আপনারটা প্লে করবেন, আগে আপনারটা প্লে করবেন, তারপরে কারিরটা প্লে করবেন, দেখবেন মিলে কিনা, নাকি কোথাও কোনো গ্যাপ আছে। তার মানে গ্যাপ থাকলে আপনার এইখানে তেলাওয়াতের সমস্যা আছে। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করতে পারি কিছুদিন, তাহলে আমাদের কানটা প্রস্তুত হবে সঠিক উচ্চারণের জন্য। দেখেন, আমরা অনেক সময় মনে করি যে এই কোরআন তেলাওয়াত সঠিক করাটা শুধুমাত্র মুখের কাজ, এটা একটা পুরোপুরি ভুল ধারণা। কোরআন পড়াটা শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার করতে হবে। আপনাকে চোখ দিয়ে সঠিকটা দেখতে হবে, তারপরে কান দিয়ে শুনতে হবে। সবচেয়ে বেশি এখানে মানে কানের প্রভাব অনেক বেশি। আমরা শোনা। ইংলিশ, ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে এই কথা বলে থাকি, যে যত বেশি বেশি আমরা রেডিও শুনবো, বা কথার কথা আগের যুগে বলা হতো যে বিবিসি রেডিও শুনবো, বা অথবা দেখা যায় ইংলিশ অনুষ্ঠানগুলো শুনবো, তত আমাদের ইংরেজির সাথে একটা কানেকশন হবে। তো আমাদের বেশি বেশি কারীদের তেলাওয়াত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে বেশি বেশি। তাহলে আমার কানটা প্রস্তুত হবে সঠিক উচ্চারণের জন্য। আমি নিজে যখন পড়বো, তখন আমার কান বলে দিবে যে তোমার পড়াটা তেমন সঠিক হয়নি। তারপর আমাদের চোখ দিয়ে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং আমাদের মুখ দিয়ে তো আমাদের উচ্চারণ করতেই হবে, এবং পূর্ণ মনোযোগ এখানে রাখতে হবে। এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে বলা যায় যে আমাদের উচ্চারণটা সঠিক হবে। তাহলে যাদের দেখা যায় এই সমস্যাটা হচ্ছে, যে আপনি আপনি নিজে মনে করতেছেন যে আপনার পড়াটা সঠিক, অথচ অন্যরা বলতেছেন যে ভুল, তার মানে আপনি বারবার চেষ্টা করার পরেও
আপনার কাছে মনে হচ্ছে যে আপনি তো সঠিকভাবেই উচ্চারণ করছেন, কিন্তু অন্যরা এটাকে ভুল বলতেছে, তাহলে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আপনার নিজের তেলাওয়াত করার পরে রেকর্ড করতে হবে এবং কারির তেলাওয়াত শুনতে হবে, তারপরে কারির তেলাওয়াতের সাথে আপনার তেলাওয়াতকে একবার একবার করে বাজিয়ে এটাকে মিলিয়ে দেখতে হবে যদি যদি ঠিক আছে নাকি সমস্যা আছে। ফাইনাল কাজটা করার পরে আপনি প্রয়োজনে একবার রেকর্ড করে আমাদের একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনাদের জন্য যে ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে অথবা সহজ ভাষায় কোরআন শিখে ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, এগুলোকে আপডেট দিয়ে আমাদেরকে জানাতে পারেন, আপলোড দিয়ে, তাহলে আমরা এটা শুনে আপনাদেরকে ভুল ধরিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই নেক্সট সামনে চলে যাচ্ছি। আশা করি বাকিটা আমরা আপনারা নিজেরা পড়ে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা একালিপ পরিমাণ মাদ এটাও জানলাম, এবার তিন আলিপ পরিমাণ মাদও জানলাম, এবার হচ্ছে চার আলিপ পরিমাণ মাদ। তার মানে কোরআনের যত জায়গায় আমরা এই চিহ্নটা দেখতে পাবো যে একটু নিচের দিকে একটা মাথা থাকবে আর গোল রেখা থাকবে। আগের তিন আলিপ মাদ আর চার আলিপ মাদের মধ্যে কিন্তু পুরোপুরি চেঞ্জ। তিন আলিপ মাদ পুরোটাই ঢেউ খেলানো ছিল একদম পুরোটা, আর এটা অনেকটা সমান্তরাল, একটু মানে হালকা হালকা একটু বাঁকা আর নিচের দিকে একটা মাথা থাকবে। কোনো কোনো এই কোরআনের মধ্যে দেখবেন, বিশেষ করে নুরানি কোরআনের মধ্যে এই বাঁকাও থাকবে না, সরাসরি নিচের দিকে একটা মাথা থাকবে এবং সুজার রেখা থাকবে। তো এটাকে আমরা বলবো চার আলিফ পরিমাণ মাদ, অর্থাৎ এখানে আপনাকে 4 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে, অর্থাৎ এক আলিফ মাদ থেকে একটু লম্বা করতে হবে কয়েক গুণ। তাহলে দেখেন এই যে আমরা এখানে চার আলিফ মাদের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। জি, যেমন দেখেন আলিফ, এই আলিফের মধ্যে তো কোনো মাদ নাই, তাহলে আলিফ আলিফ। লাম এর মধ্যেও 4 আলিফ পরিমাণ মাদ আছে, আবার মিম এর মধ্যেও 4 আলিফ পরিমাণ মাদ আছে। তাহলে কিভাবে করব? আলিফ লাম মিম। দেখেন এখানে আমি মিমের মধ্যে যেহেতু গুণনাও করতে হবে, এখানে আমি কিভাবে পড়ছি আবার খেয়াল করেন। আলিফ লাম মিম। লাম বলে এখানে আমি গুণনা করলাম, তারপর আবার আমি মিম বলে এখানে আবার টানলাম, আবার খেয়াল করেন। আলিফ লাম মিম। সুন্দর কথা। তাহলে আমি যেভাবে পড়লাম এভাবে আপনাদের থেকে আমি শুনবো, তাহলে কে কে পড়বেন একটু হাত তোলেন। ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে পড়বেন একটু হাত তোলেন। আচ্ছা, প্রথমে আমরা বাকিরা হাত তুলতে থাকেন, আমরা মনোয়ার হোসেন সাহেবের কাছে চলে যাচ্ছি। জি, ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন সাহেব, জি আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন। আলিফ না না না, এই যে লাম দেখেন আমি মিম। আমি যেটাকে মার্ক করেছি, দেখেন মার্ক করেছি যেটা, হুম। দেখতে পেয়েছেন? ও যেটা মন- আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই যে এটা। হ্যাঁ। হুম। হামিম। মাশাআল্লাহ, হামিম। আচ্ছা, হামিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা আহ, আমরা চলে যাচ্ছি হচ্ছে 2 নম্বরে আছেন মনিরুদ্দিন সরকার সাহেব। মনিরুদ্দিন সরকার সাহেব, জি জি আসি। মনিরুদ্দিন সরকার সাহেব, জি জি আপনি আসি। আমাদেরকে এটা পড়ে শোনাবেন, এই যে এটা খুব সুন্দর করে পড়বেন, চেষ্টা করবেন যেন ভুল না হয়। জি আলিফ লাম মিম র। দেখেন, তার মানে আমাদের একটু মানে আগে আমরা একটু দীর্ঘ শ্বাস নিয়ে নিব, তাই না? এখানে একটু লম্বা করতে হবে যেহেতু দমটা একটু ধরতে হবে। তাহলে দেখেন আলিফ লাম মিম র। বুঝতে পেরেছেন? একটু লম্বা করতে জি হবে তাহলে। হ্যাঁ জি, আরেকবার ট্রাই করেন। সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। জি আলিফ লাম মিম র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। র এর ক্ষেত্রে আরেকটু কম টান দিব যেটা এক আলিফ। আবার আমি একবার পড়ি, দেখেন একটু খেয়াল করেন। আলিফ লাম মিম র। জি আলিফ লাম মিম র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি মোহাম্মদ ফয়সাল খান সাহেবের কাছে। মোহাম্মদ ফয়সাল খান সাহেব, আপনি আছেন? জি। আচ্ছা, আপনার ক্ষেত্রে আমরা আরেকটু বড়টা শুনতে চাই, এটা শুনতে চাই। জি, প্রয়োজন হলে মাঝখানে একটু থেমে নিয়েন, যেহেতু এটা জাস্ট প্র্যাকটিস সেশন। জি
হামজা ক তো অবশ্যই হবে। হা এটা কি কফ? ইয়া এটা কি আ কফ? সাদ। আচ্ছা, আবার আরেকবার একটু পড়েন। এটা কিন্তু কফ না, এটা কাফ। এটা কি? কাপ। কাফ। কাফ। হ্যাঁ। হা ইয়া আ সাদ। দেখেন, এই হরফগুলো যখন উচ্চারণ করব তখন আমরা হরফের নামটা সঠিকভাবে নিব। যেমন দেখেন, খেয়াল করেন, আমি একবার পড়ি। কাফ হা ইয়া আইন সদ। এটা কিন্তু আইন, আর এটা কিন্তু সদ। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে কাফ এর ক্ষেত্রে চার আলিফ পরিমাণ টানতে হবে। হা ইয়া, হা ইয়া, অল্প একটু টানলে এক আলিফ টান হয়ে যাবে। তাহলে আবার দেখেন, খেয়াল করেন। কাফ হা ইয়া আইন সদ। জি, আরেকবার পড়েন। কাফ হা ইয়া আইন সাদ। মাশাল্লাহ, 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 খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আরেকটু চেষ্টা করতে হবে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা জাহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জাহিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাহিদ ভাই আমাদেরকে এটা পড়ে শোনাবেন। খুব সুন্দর করে পড়বেন, এটা পড়ে শোনাবেন। জি। মিম। হ্যাঁ, দেখেন, মিমের মধ্যে কিন্তু আমাদেরকে গুণনা করতে হবে, তাই না? দেখেন, জি। মিমের মধ্যে কিন্তু গুণনাও করতে হবে। আচ্ছা, কেন গুণনা করতে হবে এটা নেক্সট ক্লাস আমরা বলবো। তাহলে আপাতত আবার পড়েন তো আরেকবার। তসিম মিম। আচ্ছা, খেয়াল করেন। ত, আমরা ত ত ত এই টান দিলাম। সিন এর ক্ষেত্রে যে লম্বা করব, এটা সি বলে লম্বা করব, সি। ত, খেয়াল করেন। ত সিন মিম। ত সি, সি এর মধ্যে লম্বা করে তারপরে শেষে আর তো তারপরে নুন তো বলা মিম যাবে মিম না, বলতে হবে। যেহেতু মিম আছে, এই কারণে আমরা শেষে মিম বলে ফেলবো। খেয়াল করেন আবার। ত সিন মিম। আরেকবার পড়েন। তসিম মিম। হ্যাঁ, সিম বলে আরেকটু গুণনা করতে হবে, যেহেতু এখানে গুণনা আছে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি, আহ আমরা চলে যাচ্ছি হচ্ছে নাহিদা ইসলাম ম্যামের কাছে। নাহিদা ইসলাম ম্যাম, জি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আছে। আচ্ছা, জি। আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন। জি। জি বলতেছি। আইন সিন কফ। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আইন সিন কফ। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর আমরা সর্বশেষ চলে যাচ্ছি হচ্ছে হাসিনা আক্তার ম্যামের কাছে। হাসিনা আক্তার ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি। আচ্ছা, আচ্ছা, জি। আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন। ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা মাশাআল্লাহ আজকের ক্লাসে আমরা এক আলিফ পরিমাণ মাদ এবং তিন আলিফ পরিমাণ মাদ এবং চার আলিফ পরিমাণ মাদ, এই তিনটা সম্পর্কে আমরা একটা জ্ঞান পেলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা প্র্যাকটিস করলাম। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। এই পিডিএফটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হলো যে আপনারা যে কয়েকটা সূরা পারেন, আপনাদের পরিচিত সূরাগুলোতে আপনারা এই মাদটাকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এবং এই আগামী আমাদের যে শুক্রবারের ক্লাস, এই শুক্রবারের ক্লাসে কিন্তু হাফেজ মাসুমুল্লাহ সাহেব, আমাদের যিনি উস্তাদ আছেন, তিনি কিন্তু আপনাদের এক একজনকে পড়তে বলবেন কোরআনের যে কোনো জায়গা থেকে। কোরআনের যে কোনো পৃষ্ঠা, যে কোনো জায়গা থেকে তিনি কিন্তু পড়তে বলবেন। তো তখন কিন্তু এই ভুলগুলো করা যাবে না। অর্থাৎ খালি আলিফ আছে, তার পূর্বে জবর আছে, কিন্তু সেখানে আপনি টান দিলেন না। খালি মানে যুক্ত ইয়া আছে, তার পূর্বে জের আছে, কিন্তু সেখানে আপনি একালি পরিমাণ লম্বা করলেন না। যুক্ত ওয়াও আছে, তার পূর্বে পেশ আছে, কিন্তু সেখানে আপনি একালি পরিমাণ লম্বা করলেন না। তাহলে কিন্তু হবে না। আমরা আজকে যেই জিনিসটা শিখবো, এটার সাথে সাথে আমরা অ্যাপ্লাইও করে ফেলবো।
আজকের পর থেকে যেন এটা আর ভুল না হয়। তো তাহলে এই বিশেষ করে আগামী ক্লাসেও আমি চেষ্টা করব কিছুক্ষণ, যেহেতু আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক পড়বো ইনশাল্লাহ। তো শুক্রবারের ক্লাসে বিশেষ করে এটার প্র্যাকটিস সেশন হবে। আপনারা তার আগে ভালো করে প্র্যাকটিস করবেন। শুক্রবারের সেশনে উস্তাদ আপনাদের থেকে হয়তো 2-3 আয়াত করে করে আপনাদেরকে তেলাওয়াত করতে বলবেন, কোরআনের যে কোনো জায়গা থেকে, মাঝে শুরু বা শেষে যে কোনো জায়গা থেকে পড়তে বলবেন। এবং সেখান থেকে আপনাদেরকে এই মাদটাকে সঠিক করে পড়তে হবে। আজকের পর থেকে যেন একালি পরিমাণ মাদ এবং তিনালি পরিমাণ মাদ এবং চারালি পরিমাণ মাদ, এখানেই কিন্তু মাদ শেষ না। এটা একবারে মানে বলা যায় যে মাদের যে টপিকটা, এটার এবিসিডি পড়লাম মাত্র আমরা। আরো অনেক মানে অ্যাডভান্স টপিক আছে মাদের ক্ষেত্রেই, আরো অনেকগুলো আছে। এটা একদম বেসিক লেভেলের নলেজ নিলাম। এই বেসিকটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি ইনশাল্লাহ। তাহলে এটা যেন কারো ভুল না হয়, আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে জি আজকের ইনশাল্লাহ। ক্লাসের উপরে, বা আজকের ক্লাসটা কেমন লাগলো এটা চাইলে জানাতে পারেন। জি। জি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কেউ কি এমন আছেন, কে কে আছেন যে হয়তোবা পূর্বে এই বিষয়গুলো এতটা খেয়াল করেননি, বা আগে এরকম খেয়াল করে পড়তেন না, যেমন একজন বলেছিলেন এমন আমি অন্য। আমি আমি আবার বলতেছি, আমি বলতে পারছি এই কারণে, কারণ আমি 18 সালে এক কারি হুজুর কাছে গিয়েছিলাম। জি তো জি আমি যেহেতু 40 বছরের বয়সে, উনি আমার বলতেছে আপনি তো কিছুই হয় না, কিছুই পারেন নাই। তখন আমার ভিতরে একটা হিট গুলো কি তোর এতদিন ধরে কি পড়লাম তাইলে, তখন থেকে আমি একটা শিখার একটা আমার একটা আগ্রহ জেগেছে, এবং আমি আস্তে আস্তে এই যেগুলো শিখতেছি এবং নোট করতেছি। এবং আমি আশা রাখি ইনশাল্লাহ আমি ফেস টু ফেস আপনার সাথে একা একা অন্য ক্লাস করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন এই এই যে আজকের যে ইয়াটা দেওয়া হবে ইনশাল্লাহ, এটা আমাদের ইলিম লার্নিং এর একটা তাজবিদ মাস্টার ক্লাস, একটা স্পেশাল তাজবিদের উপরে অ্যাডভান্স একটা কোর্স ছিল, ওটার পিডিএফটাই আমি এখানে শেয়ার করেছি। তো এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ, প্রিন্ট করে নিলে আপনাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? যে আপনি দিলে পিন ওই হ্যাঁ পিন করতে পারবো, ঠিক আছে, পিন করলে আচ্ছা বেটার হবে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু অনেকেরই অফিস আছে, আমরা ক্লাসটা আর লম্বা করছি না। জি, আমরা একবার দোয়াটা করে ফেলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা হামদিহি আশহাদু আল্লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আল্লাহুম্মা বিহামদিকা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইল্লা ইলাহা আনতা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া ইলাইক। আতুবু ইলাইক। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের কিন্তু অলরেডি 10ম ব্যাচ শুরু হয়েছে, রবিবার এবং বুধবারের ব্যাচ। তো আপনাদের পরিচিত কেউ যদি অংশগ্রহণ করতে চায় কোরআনে আরবি শিক্ষা কোর্সে, গতকালকে মাত্র প্রথম ক্লাস হলো, তাহলে আপনারা জানতে পারেন। ইনশাল্লাহ নেক্সট রবিবার দিন আমাদের দ্বিতীয় ক্লাস হবে ইনশাল্লাহ, নেক্সট বুধবার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ।